বন্ধুরা, নভেম্বর মাসের শুরুতে একটু একটু করে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। আর এই গাছে একবার ফুল ফুটলে 20 দিন পর্যন্ত টিকে। যদি তোমরা তোমাদের বগেনভিলিয়া গাছের ফুল অনেক দিন রাখতে চাও, তাহলে কোন জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে, কোন খাবার এই গাছে দিতে হবে। আজকের ভিডিওতে খুবই কম দামি একটি খাবারের কথা আমি বলবো, যেটা গাছে ব্যবহার করলে তোমাদের গাছে যদি ফুল না আসে তাহলে সেই গাছেও ফুল আসবে, আর যদি ফুল আসে তাহলে অনেক দিন পর্যন্ত ফুল টিকে থাকবে। সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়াদের, জানাই আমার বাগানের শুভেচ্ছা। বন্ধুরা, খাবারের আগে যে জিনিস বোগেনভিলিয়ার গাছের জন্য প্রয়োজন সেটা হলো সূর্যের আলো। 1 নম্বর, তোমরা যদি তোমাদের বোগেনভিলিয়া গাছের পাতার চেয়েও বেশি ফুল চাও, তাহলে এই গাছকে সারা দিন রোদে রাখতে হবে। এই বোগেনভিলিয়ায় যত বেশি সূর্যের আলো পাবে তত বেশি ফুল দিবে। সূর্যের আলো এই গাছের প্রধান খাবার। তারপর 2 নম্বরে বলছি, এরপর আমি এই গাছে কতটুকু পানি দিতে হবে। বগেনভিলিয়া গাছ এমন একটি গাছ, এই গাছের পানি খুব একটা প্রয়োজন পড়ে না। এই গাছে যদি মাটিকে হালকা ময়েস্ট রাখো, খুব বেশি পানি না দাও, তাহলে খুব বেশি ফুল দিবে। যদি খুব বেশি পানি দাও তাহলে পাতা বের হবে, ফুল কম হবে। আমি গতকাল এই গাছে পানি দিয়েছিলাম, যে গাছে গোড়ায় পানি দিয়েছিলাম মাটিটা ময়েস্ট রয়েছে। এই যে মাটিটা হালকা যে খুঁচিয়ে দিলাম, ময়েস্ট রয়েছে। যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আর আমি পানি দিব না। এই গাছে পানি বেশি ভালো না। এই গাছটাকে আমি রোদে সারাক্ষণ রাখি। উপর থেকে বেশ শুকনো থাকবে, নিচে সামান্য ভিজে থাকবে, তখনই পানি দিব। এর সাথে সাথে 2 বার টবের মাটি খুঁড়ে হালকা করে দিতে হবে, ফলে মাটি ঝরঝরে থাকবে এবং শিকড় ভালোভাবে অক্সিজেন নিতে পারবে। আর শিকড় যত অক্সিজেন গ্রহণ করতে পারবে, গাছের বৃদ্ধিও ভালো হবে, গাছ তত বেশি ফুল দিবে। এবার কথা বলবো কী খাবার এই সময় দিলে প্রচুর ফুল পাওয়া যাবে এবং সেই ফুল অনেক দিন পর্যন্ত গাছে থাকবে। আর সেই ফার্টিলাইজার হচ্ছে পটাশ। বোগেনভিলিয়া গাছে ফুলের সময় শুরু হওয়ার সাথে সাথে পটাশের মাত্রা বাড়াতে হবে। পটাশ বাজার থেকে কিনেও গাছে দেওয়া যেতে পারে। যদি তোমরা তোমাদের বোগেনভিলিয়া গাছ 10 থেকে 12 ইঞ্চি হয়, তখন আমরা আমাদের গাছে কতটুকু সার ব্যবহার করব সেটা আমি বলছি। তাহলে 15 দিনে একবার হাফ চা চামচ পটাশ মাটিতে দিতে হবে। পটাশ মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আসবে, সাথে সাথে বোগেনভিলিয়া ফুল অনেক দিন পর্যন্ত ডালে থাকবে এবং ফুলের রঙও সুন্দর সতেজ থাকবে। ফুল হয়ে যাওয়ার পরেও পটাশ ব্যবহার করতে হবে। বন্ধুরা, যদি তোমাদের গাছে যদি পটাশ না থাকে অথবা রাসায়নিক পটাশ বারে বারে ব্যবহার করলে মাটি ক্ষারীয় হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমরা অর্গানিক পটাশ ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমাদের ফেলে দেওয়া এমন অনেক কিছু আছে, সেগুলো থেকে আমরা সহজে আমাদের গাছের পটাশের ঘাটতি মেটাতে পারি। সেই উপকরণ হচ্ছে কলার খোসা। এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার পটাশের ঘাটতি মেটাতে পারি। আমি কলার খোসা শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি।
গুঁড়ো করে যে গুঁড়ো করে আমি সেই গুঁড়ো পটাশে ঘাটতি দূর হওয়ার জন্য গাছে ব্যবহার করি। এক্ষেত্রে আমি পাকা কলার খোসা ব্যবহার করেছি এবং করব। আমি এখান থেকে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমার বাগানের গাছে কলার খোসা ব্যবহার করি। এটা কিন্তু জৈব খাবার। প্রত্যেক মাসে 10 দিন অন্তর অন্তর 2 চামচ করে বোগেনভিলিয়া গাছে পটাশের ঘাটতি মেটানোর জন্য কলার খোসা গুঁড়ো দিই। তাহলে আমাদের গাছের যেমন ফুল ফুটবে, গাছের বৃদ্ধি হবে, সেই সাথে ফুলের রং হবে খুবই সুন্দর, সহজে ফুল ঝরে পড়বে না। কলার খোসাতে পটাশের পাশাপাশি ফসফরাস, অল্প পরিমাণে নাইট্রোজেন, ম্যাগনেসিয়ামও আছে। এই সব উপাদানগুলো একসাথে থাকার ফলে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসে এবং ঠিক তেমনি গাছের শিকড় বৃদ্ধি হয়, গাছও ভালোভাবে বৃদ্ধি হয়। 2 চামচ কলার খোসা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি পানি দিয়ে দিব। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে এই খাবারটি মাসে 3 বার ব্যবহার করতে হবে। এটা কিন্তু জৈব খাবার, 3 বার ব্যবহার না করলে ভালো রেজাল্ট পাবে না। এই খাবারের পাশাপাশি একটা অনুখাদ্য ব্যবহার করবে, যেমন সিউইড এক্সট্রেট 1 লিটার পানিতে 2 ml মিশিয়ে গাছে স্প্রে করে দিবে। বন্ধুরা এই গাছে দিলে আমার খুব ভালো ফল পাওয়া যায়। আমি কলার খোসা দেওয়ার পর পানি দিয়ে দিয়েছি এবং যখন শুকিয়ে যাবে তারপর আবার পানি দিব। যে দেখুন আমার গাছটা কি সুন্দর ফুল ভরে আছে। আমি সব সময় জৈব খাবার আমার গাছে দিই। সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করে বিস্তারিত জানাবেন যদি ভালো লেগে থাকে। সবাইকে যারা আমার ভিডিওটা দেখেছে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে এখানেই শেষ করছি। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।